তার গালে চিমটি দাও, পানি ছিটিয়ে দাও। দেখো এই পৌষ মাস মাঘ মাসে যেন পানি ছিটিয়ে দিও না। ঝামেলা হয়ে গেলে আমি কিচ্ছু জানি না, আপনি সাক্ষী থাকুন বাবা। কুন্দুল হবে ঘরে, খুব লজ্জা নাই সর্ব নাই, পানি ছিটিয়ে দিলে। আমি কেন ছিটবো গো? মোল সাহেব বললে, মোল সাহেব বলেছে মাঘ মাসে পানি ছিটুকা। তারপরে তো খুব মারামারি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম হবে মাঘ মাসে বলে এলাম, বৈশাখ মাসে ছিটতে পারি নাই। একজন মোল সাহেব বলছে সালাম দিবে মাকে, নানিকে, খালাকে। একজন খুব রাগিদার লোক, বুঝলেন, একটাই পোয়া তিনেক ওজনের মাছ ধরে এনেছে নাঙল দিতে, যে স্ত্রীকে বললে ভালো করে রাঁধতো, খাটা দিয়ে টক দিয়ে জুট করে খাবো। স্ত্রী ভালো করে পেঁচে করে নিয়ে গজালে ঝুলিয়ে রেখেছে। আর ওইখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, এখানে মনে হচ্ছে মাল আছে। মেরেছে লাভ, ফটাম করে ফেলেছে, ধরাম করে মেরে দিলে, মাছ শেষ। তার মা দেখলে রাগিদার মরদ, মেরে পিঠ ফাটিয়ে দেবে। টপ করে দুটো বড় বড় দাগড়া ব্যাঙ ধরলে, বুঝলেন, শালকে ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে কাটা দিয়ে রাঁধছে। আর ওর বেটা দেখছে আর বলছে মা কি করবি গো, মা কি করবি গো? বলে চুপ কর, মারবে কোনি বুকেই না। এবারে বাপ বেটাই খেতে বসেছে। ছেলেটা তখন বলছে, বলি তা মা মার খাবে না, বলি তো বাপ ব্যাঙ খাবে, আল্লাহ আমি কি করবো গো। আর কি, আমার গালটা দেখো 73 বৎসরে, আর 32 বছর ছেলের গালটা দেখো, চেঁচে 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 খৈনি খেয়ে। কোনো মেয়ে পছন্দ করবে না। আর আমাদের এরকম হাফ তো আমাদেরকে লুকিয়ে থাকতে হয়। সবাই বলছে আই লাভ ইউ। সত্যি বলছে, আপনার গালটা না চিকচিক করছে। আপনারা যখন ভাব করেন তখন কিরম করে বলেন, আহা তোমার হাতগুলো কি প্লেন, চামড়াটা কি ভালো, আঙুলগুলো কি লম্বা, আই লাভ ইউ দীপালি। ছি 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 ছি। ফেরেশতারা ওইটা স্ত্রীকে বলো, তোমার হাত দেখে আমি খুব সন্তুষ্ট, আঙুলগুলো কি। কোন ছেলে জীবনে দুলা ভাইকে, চাচাতো ভাইকে, খালাতো ভাইকে বউ দেখতে পাঠিও না। কেমন হবে একবার দেখে আইলা, সে বিয়ে করে নিয়ে চলে যাবে। বলে দুলা ভাই তোমাকে পাঠানো কি হলো? বলে ওরা মুটি শুনলে না ভাই, আমি পাঠা করতে চাইলাম নাকি, দিয়ে করে নিয়ে চলে এলাম। তোর বোন আছে, ও দুটো হলো, সেই কারণে আমি বলছি দুলা ভাই পাঠিও না। বলে শালা তুই যা খাবি আমাদের ঘরে খা, আমি মাকে পাঠাবো, বোনকে পাঠাবো, নানি। চোখ মারবা লেগে বাইরে ঘুরে বেড়া রে, দেখ কোথাও 5টা চোখ মারগা, ইডিয়েটরা কোথাকারে। শাহরুখ খানের মতন পেন পরে পকেটে হাত ভরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যদি চান্স পায় আর কি ছাড়া করে দেবো। ইডিয়েট আজকে আমাদের বিবিদের মুখ দেখলে আমরা কি হই, এইখানে কালি, কি বলছো বলো গা? আমরা কিচ্ছু বলবো না, আমি মসজিদে তসবি করি গেছে, তুমি ভালো থাকো। তোমার গলার আওয়াজে আমার জান জুড়িয়ে গেছে। আচ্ছা, এইটা আওয়াজ হলো, আসসালামু আলাইকুম, কি বলছেন বলুন, চা করে দেবো, আমিও একটু খাবো, আপনি একটু খাবেন, দুটো ডিম সিদ্ধ করবো। জান জুড়িয়ে যাবে না শালা, মনে হবে এখনই কানে দুল এনে দিই। কিন্তু ওদের ভাষা তো আলাদা, মিষ্টি ভাষা ওদের আছে। কোথায় বলুন? মাদুরওয়ালা, শাড়িওয়ালা, চুড়িওয়ালা, বাসনওয়ালা, আমাদের ঘর দিয়ে এসো, মনে হচ্ছে দুলা ভাই। এই যে তাল মিলিমটা গেল না, এরকম 4-5টা তাল মিলিমকে শয়তান একবার সিনেমা দেখাতে নিয়ে চলে গেছে, বুঝলেন, ওই লালবাগে দিয়ে সিনেমা দেখে বেরুচ্ছে যখন, তখন সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে হবে, না হেলমেট সে মারবে। সে তখন শয়তান বলছে আমার পিঠে চাপ, আমি ঘোড়া হয়েছি, তোদিকে নিয়ে পৌঁছে দেবো। একজন আর ধরছে না, তখন এইরকম একটা বাঁশ এনেছে, বুঝলেন, ঝোড়া নাই বাঁশটা, কোথায়? শয়তানের পাছায়, তার উপরে চেপে বসেছে আর একজনা। শয়তান বলছে কান মোচড়ে নিচ্ছি, যাকে নিয়ে যাই নিয়ে যাবো, কোনোদিন তাল বিলিমকে সিনেমা নিয়ে যাবো না। শালা এরা এত বদমাই রে। আসমার মা, বুঝলেন, 65 বছর বয়স, হেমা মালিনীর মতন দেখতে। আমার স্ত্রী, তার মনে হয় না, আহা মোল সাহেবের যদি দাড়ি না থাকতো দেখতে কেমন লাগতো, একবার দেখতে। এরা হাসছে, তা আমাকে ইনি হেসে যাচ্ছে, তাহলে কি করে ওয়াজ করবো গো? তো আমাকে যদি আমার মা বলে একবার চেঁচে দেন দেখবো, তা চেঁচে দেবো তো নাকি? তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার যে আর কোনো উপায় নেই। ভালোবাসা কাকে বলে জানো? আই লাভ ইউ। ছেলে না, মেয়ে দিলে কি বলবে?
মেয়েরা 5 বছর থেকে প্রস্রাব করে জল নেয়, আর তোরা 95 বছর পর্যন্ত ফুল প্যান্টটা পুঁচে নিয়ে ঘর চলে যায়। ফুল প্যান্টটা পুকুরে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে। 3টি ছেলে হয়েছে, 2টি মেয়ে, 5টা। তো বলছি হবে তুই কোথাও বিয়ে করেছি, তোর যে বছর বিয়ে নিয়ে গেছে, তোর যে রোজই ছেলে হচ্ছে মেয়ে। স্ত্রীকে বলছে রোজ ছেলে হচ্ছে মেয়ে, আর গাইটা যে 8টা বাছুর হলো, আবার গাইটা গোপ বিনাশে একটা হবে। কই বলছি না যে এত বাছুর হচ্ছে, খারাপ লাগছে? তখন বলছে কোথা গাইটা কিনে নিবে? আচ্ছা গাই বটে, রোজ বাছুর হচ্ছে একটা করে, আমি ওটা ছানা নেবো। এখনকার মেয়েরা আবার এত ডেঞ্জার, কন্ট্রাক্টর বলছে মা ভাড়া দাও, 2 টাকা ধরিয়ে দিলে, বলে 2 টাকা হবে না মা, 5 টাকা। হ্যাঁ তোর বাপের বাস, 5 টাকা দেবো, পড়ে আছে। আরে বাপরে, আমাদের তখন মনে হয় ওরাই যাক, আমরা নেমে যাই। আল্লাহ, মেয়েরা জোরে নামাজ পড়তে পাবে না, হ্যাঁ জোরে কি করতে পাবে? কোথায় গেলি লো দীপালি, কখন এলি, কোথায় বলো দে, কোথায়? শিউড়ি বোলপুর বাসে এইলো, তোকে সঙ্গে অনেকদিন দেখা হইল। আমাদের মনে হয় বাস থেকে নেমে যায়, ওরাই যাক। আমি মেয়েদিকে কি বলি জানেন? আহা, যে পানিতে বিসমিল্লাহ বলে তোমার ছেলেকে পান করিয়ে দাও, পেটে বাজা ভালো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান। ওরা ইমামের কাছে পাঠিয়ে দিয়েছে, আর ইমাম পরোটার নাস্তা করছিল। সে বলল ফু মর্গা, সারা সময় পায় না, ফু মর্গা। 3 বার মর্গা বলে ফুক মেরে দিলে। এই ইমাম গুলো নয়, অন্য ইমাম, এরা আবার আমাকে ঘেরবে খুনি, কেউ ঘেরতে পারবে না। আমিও ইমামতি করেছি, ওইরকম আমিও চালাইছি কায়দা করে। আমাদের মেয়েরা সাজে না তা লয়, চিক পিক পাক পুক, গাল পালিশ, ঠোঁট পালিশ, লাক পালিশ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে? বোলপুরের মেলায়। ফেরেশতারা বললে ধর ধর, লেখে লেখে, ওর নামটা লিখে রাখ। তারপরে চলে গিয়েছে খালা, ফেরেশতারা কবরে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করে নেবা, আমি নামাজ রোজা স্বামী ভক্তি। বলে গাল পালিশ ঠোঁট পালিশ লাগিয়ে কোথা গেলে? বলে হ্যাঁ একদিন হয়ে গেল গো, বোলপুর মেলা গেল। বলে এবার রেডি হওয়া, গাল চেঁচে দুবে বেরে, ফাবড়া করে গাঁইতি করে চলবে না। স্বামীর জন্যে গাল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, চুল পালিশ, স্বামীর জন্য। আপনি যদি বলেন আসসালাম, ওয়ালাইকুম সালাম, কি বলছো বলো, তোমাকে চা দেবো না কি গো? বলে আর দিতে হবে না, আমার জান ভরে গেছে। তোমার যে ব্যাকরণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, বৃশ্চিকা বিদ্যবদ না সূচিকা বিদ্যবদ, আমার জান ভরে গেছে। চা খাবো না, মসজিদ যাই, জেকের করি, তুমি এইখানে থাকো। আর আমরা মরদরা, আমরা মৌলবীরা আগে জেকের করতাম, বুঝলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এখন আর করি না, এখন আসতে। কেন? মেয়েরা মসজিদ তালা দিয়ে যদি পেরিয়ে যায় বা শুনতে পায়, তো বলছে হ্যালো, হেড মৌলবীর মাথা খারাপ হয়ে গেছিল। আমি নিজে কানে শুনে এলাম, ইল 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 করছে, আমার নাম খ্যাপা। আর গাঁয়ের ছেলেরা যখন বলছে পিয়ার কিয়া তো ডর না কিয়া, होते होते हो गया, हम तुम्हें कमरे में बंद हो गया। বলে ছেলেটার কি গলা লো, সারাদিন গান করে তা গলা ভাঙে না, ওকে খ্যাপা বলছে না। মেয়েদের বিবেচনা বড় সুন্দর। সে আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল, বুঝলেন, আহা হা, আল্লাহ জান্নাতি করুক। তার বিটি একদিন চিংড়ি মাছ আমরা খেয়ে নিয়েছে, বুঝলেন, ওইটা ভাত খাবো বলে রেখেছিল, বাসি ভাত। যে সে তার বিটিকে বলছে তুই যার কপালে পড়বি সে মায়ের কোল খালি করে যাক, তুই যার কপালে পড়বি কলেরায় মরে যাক। নিজের বিটিকে কিছু বলে নাই, তার লেগে যার বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। তুই যার কপালে পড়বি মায়ের কোল খালি করে যাক, তুই যার কপালে পড়বি কলেরায় মরে যাক। হাই রে, গালের মানে আর কি ভিত্তি কি বলো মেয়েদের। তা ও মাঝে মাঝে, ওই মেয়েটা নাম বলবো না, চুলোর সালে খুব কাঁদতো। সে মুই করতে করতে আর করতে, আমরা 7-8টা ছেলে, আমাদের সব ক্লাস ফ্রেন্ড, তাকে গোল করে দাঁড়াতাম, দিয়ে তার কান্নান শুনতাম। বলে মোবাইলটা রেডি কর রে, রেডি কর, তোর শাশুড়িকে দেখাবি রে, নান শাসকে দেখবি, যদি খিদিবিদি করে আমাকে বিয়ে করবার লেগে তাদের আমার খবর দিবি। মোবাইল নিয়ে আমার বয়সটা দেখছি না কি হয়েছে, আমার ফটো যাকে দেখে এসে বলেছি মা ভবস্কার বুড়ো হয়ে গেছিল। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়
মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে? 4 জন। আর 2টো মেয়ে বসে আছে। আরেকজন এসে বললে, বোন একটু হবে সরেছ, কোথা বই বিল, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা তু বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে। ওরে বাপ রে বাপ। বড় লোকরা ছেলেদের হাতে দিতেন, এটা অমুকের ঘরে, এটা অমুকের ঘরে, সব দেওয়া হলে তবে ভাগ করত। এখন বলছে মাছ ধরি জালে লেপটিয়ে এইদিকে ভরে দিচ্ছে, বুঝলেন, নিয়ে ঘরকে নিয়ে চলে যাচ্ছে। বলে চাচি দিকে একটা বলে হবে না, মানে চাচি ফাচি সব জানি না, কাউকে দিয়ে না, সব লেপটিয়ে রেখে দিলে খাটা দিয়ে রাখ, ভেজে রাখ, আর সুরো করে রাখ, আর বেসার দিয়ে রাখ, দিয়া চলবে না কাউকে। দিয়ে তারপরে জাল নিয়ে যে খালি ব্যাং আর কুড়ুমুজনি আর কি কই তাড়া আর কি ব্যাং তাড়া, ওই সাথে এত পোনা ফেলা মাছ কোথায় গেল বলে ফেরেশতারা বলে ভাই কাউকে দিইলি, বলে না, বলে তাহলে যে ঘর চলে যাও, ওই ব্যাঙ্গাই খাগা। আপনি হাসছেন যে, ওদের কি কাজ বড়দের? যদি কোনো মেয়ে সোনো পাউডার হিমানি লিপস্টিক পরে পেরিয়ে যায় তো বলবে পেরিয়ে গেল বে, তোরা কোথায় ছিলি বে, এক্ষুনি গেল তো, একবারে হেমা মালিনী ডুপ্লিকেট।